দাদু ভাই আমার খুব টায়ার্ড লাগছে, আমি আসছি। নতুন বউ, নতুন বউ, তোমার জন্য কটা তিলের নাড়ু বানিয়ে এনেছি। জানি না খাবে কিনা, তবু মনে মনে ভেবেছি একদিন তো মা বলে ডেকেছিলে, এই মায়ের গরমে কষ্টে তাতে বসে বসে নাড়ু বানিয়েছি। যদি মুখে দাও, যদি না খাও না খেও, তবু মনে মনে ভাববো তুমি খেয়েছো। নাও না নতুন বউ। থাক না, এসব এখন থাক। তিলের নাড়ু আমিও বানাইতে জানি, আমি বানাইয়া আমরে খাওয়াই দেব। বললাম যে ও না খেলেও আমরা ভাববো ও খেয়েছে। আর ও যদি সত্যি সত্যি না খেতে চায় তাহলে ফেলে দিক, আমরা তো আর কেউ দেখতে আসবো নি। তোমাকে একখানা কথা জানানো হয়নি দিদি ভাই। তোমাদের থেকে আমার আর কিছু জানার নেই গিন্নিমা। সে আমি বুঝতে পেরেছি, সে কি আর আমি বুঝিনি কো। আমাদের একটা কিছু জানানো আছে। তুমি তো কোনো অন্যায় করোনি দিদি ভাই, তাই তোমার আর কিসে জানানো। আমরা অন্যায় করেছি আর তার প্রতিকারও করেছি, তাই আমাদের কিছু জানানো আছে। এই আমাদের বাড়ির বউরা সব জেদ ধরেছিল, তারা জেদ ধরেছে যে আমরা যদি দেয়াকে বাড়ি থেকে তাড়িয়ে না দিই তাহলে এরা কেউ এ বাড়িতে থাকবে নিকো মোটে। শুধু যে ওই জন্যই দেয়াকে তাড়িয়ে দেওয়া হয়েছে তা নয় কো, আমরা কেউ চাইনে দেয়া ওই বাড়িতে থাক, মাও চাইনে। এই ব্যাপারটা একটু ভেবে দেখো নতুন বউ, একটু দেখো। আচ্ছা, তোমরা ওকে এত কিছু বলছো কেন সেটাই তো বুঝতে পারছি না। সেই তো, একবার যখন সিদ্ধান্ত হয়ে গেছে ও আর যাবে না, তখন তো নতুন করে বোঝানোর কিছু নেই। ও দিদি ভাই, শোনো না, আমার একটা কথা শোনো না। আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি দিদি ভাই। দেখো, আমরা সবাই ভুল করেছি, সবাই। তা তুমি শেষবারটির মতো আমাদের ক্ষমা করতে পারো না দিদি ভাই? আমি তোমাদের ক্ষমা করার কে দাদু ভাই? কেউ নয়। তোমরা যদি আমার সঙ্গে দেখা করতে চাও তাহলে বাড়িতে এসো না, আমরা দেখা করব, কথা বলবো, কিন্তু ওই বাড়িতে আমি আর যাব না। এই সিদ্ধান্তটা আমি নিয়েই ফেলেছি। তুমি কি একেবারে সিদ্ধান্ত নিয়েছো? হ্যাঁ। তার অন্যতা মোটে হবে না? না।